আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আচ্ছা, ওকে, আমি চট্টগ্রাম থেকে আচ্ছা শুনতে পাচ্ছি। আজকে আমরা অনুপাত সমানুপাত নিয়ে পড়বো। আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তো ঠিক আছে। হুম, আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের অনুপাত সমানুপাতের যে চ্যাপ্টারটা যে আছে পঞ্চগড় থেকে। ওকে, তো ছোট একটা কথা বলেই শুরু করি। বিষয়টা হচ্ছে অনুপাত আর সমানুপাত যেই জিনিসগুলা সেগুলো হচ্ছে আমরা একটু বুঝে নেই আগে। প্রথমে একটা কথা বলতেই হয় যে অনুপাত জিনিসটা বলতে অনুপাতের ইংরেজি হচ্ছে রেশিও, তাই না? রেশিও, রেশিও। তো অনুপাত বলতে আসলে কি বোঝায় এটা আগে আমি যদি আপনাদেরকে বলি। অনুপাত বলতে বোঝায় হচ্ছে যে একটাকে আরেকটা দিয়ে ভাগ করা। যেমন আমি যদি আপনাকে বলি 5:8, এটা বললে আসলে আমরা কি বুঝবো? 5:8 বলতে আমরা বুঝবো হচ্ছে 5কে 8 দিয়ে ভাগ করা। ঠিক আছে, কোনো অনুপাত বলতে এই জিনিসটাই বোঝায়। 5:8 বলতে বোঝায় হচ্ছে 5/8। তো অনুপাত মানে হচ্ছে একটাকে আরেকটা দিয়ে ভাগ করা, এটাই বোঝায়। যেমন আপনাকে আমি যদি বলি যে 3:2, এটা মানে কি বুঝাবে? 3 থাকবে উপরে, 2 থাকবে নিচে, মানে এটার যে প্রথম রাশিটা যে থাকে সেই প্রথম রাশিটা থাকে উপরে, এবং দ্বিতীয় যে রাশিটা থাকে দ্বিতীয় রাশিটা থাকে নিচে। তার মানে একটা অনুপাতের প্রথম অংশটা হয়ে যায় হচ্ছে লব, আর দ্বিতীয় অংশটা হয়ে যায় হচ্ছে হর। এই আর কি অনুপাতের বিষয়টা। এখন আমার কথা হচ্ছে অনুপাতের এই সাধারণ একটা বিষয় আমরা বুঝার পরে আরো একটা বিষয় আমরা বুঝে নিব। সেটা হচ্ছে যদি আমাকে কখনো বলা হয় যে 4:5কে শতকরায় প্রকাশ করুন। মনে করেন আমাকে বলা হলো যে 4:5কে শতকরায় প্রকাশ করুন, এই কথাটা বলা হলো। তাহলে আমরা কি করতে পারি? আমাদের আমাদের সিস্টেমটা সিস্টেমটা কি হবে? তাহলে 4:5 মানে এটা একটা ভগ্নাংশ, 4/5। তার মানে 4:5 মানেটাই হচ্ছে 4/5। এবং একটা ভগ্নাংশকে আমরা অনুপাতে কিভাবে করে শতকরায় প্রকাশ করি? অ্যান্সার হচ্ছে আমাদের মনে আছে যে 100% দিয়ে গুণ করে, তাই না? 100% দিয়ে গুণ করলে আমাদের পার্সেন্টেজে প্রকাশ হয়। 100% দিয়ে গুণ করলে কি হবে? 5 20 হচ্ছে 100, তার মানে 80%। তার মানে অ্যান্সার চলে আসবে 80%। ঠিক আছে, তার মানে অ্যান্সার চলে আসবে 80%। ওকে, অ্যান্সার চলে আসবে 80%। তো এইভাবে করে, মানে বিষয়টা হচ্ছে অনুপাত মানেই হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশের প্রথমটা হচ্ছে লব হয়ে যায় এবং দ্বিতীয়টা হয়ে যায় হর। হ্যাঁ, এইভাবে করে আমাদের আসলে বের করতে হয়। তাহলে অনুপাত মানেই হচ্ছে ভগ্নাংশ। তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখন দুইটা অনুপাতকে মনে করেন দুইটা আলাদা আলাদা অনুপাতকে একসাথে করার সিস্টেমটা কি? মনে করেন এই জিনিসটা একটু আমরা খেয়াল করব, খুবই ইম্পর্টেন্ট। যে 3টি ঘন্টা,
স্যার প্লিজ অঙ্কটা একটু বুঝিয়ে দেন, 3 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দিব, সমস্যা নাই। এরপরে এরপরে বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন আমি আপনাকে বললাম যে এ অনুপাত বি, এ অনুপাত বি একটা মান দেয়া আছে, ধরেন 2 অনুপাত হচ্ছে 3, এটা মান দেয়া আছে। আচ্ছা, আর একটু বাংলা দিয়ে লিখে দিই। ধরেন ধরেন ক অনুপাত খ, এই মানটা দেয়া আছে হচ্ছে 2 অনুপাত 3। আবার খ অনুপাত গ, এই মানটা দেয়া আছে হচ্ছে 4 অনুপাত মনে করেন 7। আপনাকে যদি বলা হয় ক অনুপাত খ অনুপাত গ এই মানটা কত, সেটা আপনি কিভাবে বের করতে পারেন? এখান থেকে আপনাকে বের করতে বলতে পারে ক অনুপাত গ এর মানও বের করতে বলতে পারে, অথবা আপনাকে বের করতে বলতে পারে গ অনুপাত ক এর মানও বের করতে বলতে পারে, মানে যে কোনোটা বের করতে বলতে পারে। এগুলো মান আসলে আমরা কিভাবে করে সহজে বের করতে পারি, এইটা বের করার যে সিস্টেমটা সেটা হচ্ছে, এটা একটু আমি বলে রাখি, এটা বের করার যে সিস্টেমটা, মনে করেন আপনার এটা দেওয়া থাকবে, সেখান থেকে এটা বের করতে বলতে পারে, এটাও বের করতে বলতে পারে, এটাও বের করতে বলতে পারে। এই বের করার সিস্টেমটা হচ্ছে, আপনি প্রথমে দেখবেন ক এর পরে খ আছে, মানে আপনি যেই জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এইটা প্রথমটার এই যে প্রথম যেই অনুপাতটা আছে, মানে দ্বিতীয় অনুপাতটা এবং দ্বিতীয়টার প্রথম অনুপাতটা সেম হইতে হবে, সেম। প্রথমটার প্রথমটার দ্বিতীয় অনুপাত এবং দ্বিতীয়র প্রথম অনুপাতটা সেম, সেম কিনা এটা আপনাকে দেখতে হবে। দেখা যাচ্ছে সেম, এখানেও খ আছে এখানেও খ আছে, এটা সেম। প্রথমটার দ্বিতীয় এবং দ্বিতীয়টার প্রথমটা সেম। যদি এই অবস্থাটা থাকে তাহলে আপনি সবসময় মনে রাখবেন যে এই ফরম্যাটটার নাম হচ্ছে দ ফরম্যাট। দ মানে এই যে এইটার সাথে আমি এটা গুণ করে একটা রেশিও বসাবো, 2 আর 4 গুণ করে আমাদের আসবে 8। তারপরে দ লিখতে হলে কি এরকম করতে হয় না, এই যে এরকম এরকম এরকম, তাহলে 2 আর 4 গুণ করলে 8 আসে, তারপরে একটা অনুপাত চিহ্ন দিব, 4 আর 3 গুণ করলে 12 আসে, তারপরে একটা অনুপাত চিহ্ন দিব, 3 আর 7 গুণ করলে 21 আসে, তাহলে 21। এই 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 সিস্টেমটা হবে এরকম। মানে প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে প্রথমটা দ্বিতীয়, মানে প্রথমটার সেকেন্ডটা এবং দ্বিতীয়টার প্রথমটা এই দুটা একই কিনা। যদি একই থাকে তাহলে রেশিও হবে দ এর মতো, এই দুটা গুণ করব, তারপরে এই দুটা গুণ করব, তারপরে এই দুটো গুণ করব, তাহলে ক অনুপাত খ অনুপাত গ বের হয়ে যাবে, ক অনুপাত খ অনুপাত গ বের হয়ে যাবে। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করেন। তাহলে এখন আমাকে যদি ক অনুপাত গ বের করতে বলে, তাহলে ক অনুপাত গটা হবে হচ্ছে এইটা অনুপাত এইটা, মানে হচ্ছে 8 অনুপাত 21। তাহলে ক অনুপাত গ হবে হচ্ছে 8 অনুপাত 21। আবার গ অনুপাত ক যদি বের করতে বলে, গ এর মান তো হচ্ছে 21 আর ক এর মান হচ্ছে 8, এইভাবে করে বের করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 3 7 হচ্ছে 21, জাস্ট এইভাবে করে বের করতে হবে। আবার আসেন আরো একটা আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলেই আমরা পেরে যাব। ধরেন আপনাকে আমি বললাম যে যে খ অনুপাত ক এর মান দেয়া আছে 8 অনুপাত 7। আবার আমি বললাম যে গ অনুপাত ক এর মান দেয়া আছে 4 অনুপাত 9, এটা দেয়া আছে। তো আপনাকে আমি বললাম যে ক অনুপাত খ অনুপাত গ এর মান কত, হ্যাঁ, অথবা আমি জিজ্ঞেস করলাম আপনাকে যে খ অনুপাত গ এর মান কত, খ অনুপাত গ এর মানটা কত হবে, খ অনুপাত গ এর মান কত হবে, এটা আপনাকে জিজ্ঞেস করলাম। তাহলে আপনি কিভাবে করে করবেন দেখেন, ভালো করে মনোযোগ দেন। প্রথমের কাজটা হচ্ছে যে প্রথমটার দ্বিতীয় এবং দ্বিতীয়টার প্রথমকে এক করা। আমার কিন্তু এক নাই এখানে, দেখেন প্রথমটা দ্বিতীয় আছে ক, কিন্তু এখানে আছে গ, এটা কিন্তু একই নাই, এক নাই। আমাকে কিন্তু এক মানে এক একই করে নিতে হবে, একই করে নিতে হবে। একই করে নেওয়ার সিস্টেমটা কি হবে, যে খ অনুপাত ক এইটা যেমন আছে, আমি যদি এই কটা যদি আমার সামনে আসতো তাহলে একই হয়ে যাইতো। তাহলে দেখেন গ অনুপাত ক এর মান যদি, এই মানটাকে আমি চেঞ্জ করে নিব, এই মানটাকে চেঞ্জ করে নিব, মানে প্রথম যেই মানটা আছে খ অনুপাত ক এটাকে আমি ঠিক রাখলাম, এবং গ অনুপাত ক আছে এটাকে আমি ক অনুপাত গ বানাই নিব, ক অনুপাত গ বানাই নিব। তাহলে ক অনুপাত গ হয়ে যাবে 9 অনুপাত 4। এটা কি বুঝেছি? কেন? কারণটা হচ্ছে প্রথমটার দ্বিতীয়টা এবং দ্বিতীয়টার প্রথমটা সেম করতে হবে, দ্বিতীয়টার প্রথমটাকে সেম করতে হবে। এইটা হচ্ছে ফার্স্ট কাজ, আমাদের সেম করে নিতে হবে। সেম করে নেওয়ার পরে তারপরে দ ফরম্যাট, দ তারপরে দ, মানে এই 8 আর 9 গুণ করলে 8 9 72, তারপরে 9 আর 7 গুণ করলে 7 9 63, এরপরে হচ্ছে 7 আর 8 গুণ 7 আর 4 গুণ করলে 4 7 হচ্ছে 28। তাহলে এইগুলো যে গুণ করলাম এই মানটা হবে হচ্ছে খ অনুপাত ক অনুপাত গ, মানে খ অনুপাত ক অনুপাত গ, এটা হবে খ অনুপাত ক অনুপাত গ, এই মানটা হবে হচ্ছে এটা খ অনুপাত ক অনুপাত গ, এই মানটা হবে। কিন্তু আমাকে বের করতে বলছে খ অনুপাত গ, তাহলে খ অনুপাত গ কি হবে, খ অনুপাত গ হবে হচ্ছে
এই যে 72 অনুপাত হচ্ছে 28। বুঝেছি? সবাই ক্লিয়ার? হুম, ঠিক আছে। ওকে, তো আমরা মোটামুটি একটা ফরম্যাট দাঁড় করালাম। এখন আমরা আমরা যেগুলো কোশ্চেন আসে পরীক্ষায় সেই জায়গায় চলে আসি, সেই জায়গাটাতে চলে আসি যে যেগুলো পরীক্ষায় বিভিন্ন। স্যার সাউন্ড পাচ্ছি না। সাউন্ড পাচ্ছেন না কেন রিয়াদ? আচ্ছা, ওকে। ওকে, আসেন প্রথম প্রথম কোশ্চেন, এবং আপনারা অ্যান্সার দেন। প্রথম কোশ্চেনটার আপনারা যে অ্যান্সার দিবেন সেটা হচ্ছে অনুপাত কি? অনুপাত কি? মৌলিক সংখ্যা, বিজোড় সংখ্যা? এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে। আপনারা একটু আমাকে এটার অ্যান্সার দেন যে অনুপাত কি? মৌলিক সংখ্যা, ভগ্নাংশ, বিজোড় সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা? ক খ গ ঘ, কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? সবাই পারি? অবশ্যই একটা ভগ্নাংশ। ভেরি গুড, সুন্দর। এটার অ্যান্সার হবে 2 না? 2 নাম্বারে আছে যেটা, 2 নাম্বারে। হ্যাঁ, আপনারা অ্যান্সার গুলা সবাই, সবাই যখন আমি কোশ্চেন জিজ্ঞেস করব, ক যদি অ্যান্সার আপনার মনে হয় তাহলে 1 লিখবেন, খ অ্যান্সার হইলে 2, গ অ্যান্সার হইলে 3, ঘ অ্যান্সার হইলে 4 লিখবেন। ঠিক আছে? ক অ্যান্সার হইলে 1, খ অ্যান্সার হইলে 2, গ অ্যান্সার হইলে 3, ঘ অ্যান্সার হইলে 4 লিখবেন। ঠিক আছে? ওকে, ওকে। অনুপাতের একক কোনটা? বলেন, অনুপাতের একক কোনটা? মিটার, সেন্টিমিটার, ফুট, নাকি অনুপাতের কোনো একক নাই? 1 2 3 4 কোনটা? অনুপাতের একক কোনটা? অনুপাতের একক কোনটা? অনুপাতের একক হচ্ছে, হুম, অ্যান্সার হবে, অ্যান্সার হবে, সবাই সবাই দিচ্ছে, ভেরি গুড। অ্যান্সার হবে 4। অনুপাতের কোনো একক নাই। কেন অনুপাতের একক নাই? অনুপাতের কেন একক নাই? কারণ মনে করেন অনুপাত যখন আমরা লিখি, অনুপাত লিখি যেমন যেমন 5:2, এটা লিখলাম 5/2 হয়। আবার এক অনুপাত হয় হচ্ছে একই জাতীয় রাশি। মনে করেন 5 কেজি অনুপাত 6 কেজি, আমি যদি লিখি তাহলে 5 কেজি যাবে উপরে এবং 6 কেজি যাবে নিচে। হ্যাঁ, কেজি কেজি কাটা যাবে, 5/6 থাকবে। তার মানে একই জিনিসের অনুপাত যেহেতু হয়, তাই অনুপাতের কোনো একক থাকে না। অনুপাতের কোনো একক থাকে না, একই জিনিসের ভগ্নাংশ। সেই জন্য অনুপাতের কোনো একক নাই, অনুপাতের কোনো ইউনিট নাই। ওকে, এবার এবার আসেন মজা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এইখানে একটা জিনিস খেয়াল করেন, 2টা রাশি দেয়া আছে। একটা হচ্ছে এই অনুপাতটা দেওয়া আছে যে 6:12। অনুপাত দেওয়া আছে 6:12। উত্তর রাশি, উত্তর মানে হচ্ছে পরের, উত্তর মানে কি? উত্তর মানে হচ্ছে পরের, পরের রাশি, পরের রাশি। আর পূর্ব, পূর্ব মানে হচ্ছে আগের রাশি, পূর্ব মানে আগের রাশি। ঠিক আছে, আগের রাশি। তাহলে উত্তর রাশির মান যদি 99 হয়, তাহলে এখানে উত্তর রাশি ছিল 12, তাহলে 12-র মান যদি 99 হয়, এটা একটু ভুল হয়েছে, 99 না, এটা এটা মানটা হইতে হচ্ছে 90 আর কি। এটা 99 না, এটা 90 ভাইয়া, একটু ভুল আছে। উত্তর রাশির মান একটু একটু এটা কারেকশন করে দিতে হবে, এটা এটা কারেকশন হবে। উত্তর রাশির মান যদি 90 হয়, তাহলে পূর্ব রাশির মান কত? উত্তর রাশির মান, হ্যাঁ, উত্তর রাশির মান যদি 90 হয়,
তাহলে পূর্ব রাশির মান কত? তাহলে কত হবে একটু আমারে বলেন তো, কত হবে? 90 যদি হয়, 90 হলে, হ্যাঁ। তাহলে একটা জিনিস খেয়াল করেন কিভাবে করে এই 12 যে আছে, 12 এর মান হচ্ছে 90। 12 এর মান যদি 90 হয়, উত্তর রাশি মানে কি পরের রাশিটা, 6:12 এর উত্তর রাশি মানে উত্তর অনুপাতটা হচ্ছে 12। তাহলে উত্তর রাশির মান আছে 90। তাহলে একের মান কত আসবে? একের মান আসবে 90/12। আপনাকে বলা হয়েছে তাহলে পূর্ব রাশির মান কত? পূর্ব রাশি মানে কি আগের রাশিটা মানে 6। তাহলে 6 এর মান কত হবে? 6 এর মান হবে 90 × 6 ভাগ হচ্ছে 12। তার মানে আমাকে আসলে 90 কে 2 দিয়ে ভাগ করতে হবে। 90 কে 2 দিয়ে ভাগ করলে আসে 45। আমরা এটা এইভাবেও চিন্তা করতে পারি যে 12 এর মান যদি 90 হয়, 12 এর অর্ধেক হচ্ছে 6, তাহলে এরও অর্ধেক হবে, মানে 90 এরও অর্ধেক হবে, ও 90 এর অর্ধেক হচ্ছে 45। এইভাবেও চিন্তা করতে পারি। কিন্তু ফরম্যাটটা যদি আমরা মানে সিস্টেমটা ফলো করি তাহলে এরকম যে 12 এর মান 90 হইলে 6 এর মান কত? 12 এর মান 90, একের মান 90/12, 6 এর মান কত? আর এটা মুখে মুখেও করা যাচ্ছে যে 12 এর অর্ধেক যেহেতু 6 দেওয়া আছে, তাহলে 90 এর অর্ধেক হচ্ছে 45 হবে অ্যান্সার। তাই না? বুঝছি? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, মানে 12 মানে হচ্ছে উত্তর রাশি, উত্তর রাশির মান 90, পূর্ব রাশি মানে 6, 6 এর মান কত এটা জানতে চাইছে। ভেরি গুড, সুন্দর। একটি বইয়ের মূল্য, ষষ্ঠ শ্রেণীর পরীক্ষায় আছে, একটি বইয়ের মূল্যের অনুপাত হচ্ছে 5:7। দ্বিতীয় বইটির মূল্য 84 টাকা। দ্বিতীয় বইটির মানে কি? এই যে 7 এর মান হচ্ছে 84, দ্বিতীয় বইটি মানে প্রথম বইটার মান যদি 5 হয়, দাম যদি 5 হয়, তাহলে দ্বিতীয় বইটার দাম হচ্ছে 7। দ্বিতীয় বইয়ের দাম 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? মানে 7 এর মান হচ্ছে 84। 7 এর মান যদি 84 হয়, একের মান কত হবে? 84/7। তাহলে 7×12 = 84। তাহলে আমাকে 5 এর মান বের করতে হবে। তাহলে 5 এর মান কত হচ্ছে? 5 × 12, 5×12 হচ্ছে 60 টাকা। তাহলে অ্যান্সার হবে 60 টাকা, তাই না? অ্যান্সার হচ্ছে 60 টাকা। ক্লিয়ার? দ্বিতীয় বইটার মান হচ্ছে, দ্বিতীয় বইটার মূল্য হচ্ছে 84 টাকা। তার মানে এখানে 5:7 দেয়া আছে, তাহলে 7 এর মান যদি 84 টাকা হয়, তাহলে 5 এর মান কত সেটাই আসলে বের করতে বলেছে। হুম, ঠিক আছে, ক্লিয়ার। মানে এক্স ধরে করা যাবে। এক্স ধরে করলে একটু বড় হতে পারি, যে ধরি প্রথম বইটির প্রথম প্রথম বইটার দাম হচ্ছে 5x টাকা, তাহলে দ্বিতীয় বইটার দাম হবে হচ্ছে 7x টাকা। তাহলে বলেছে যে দ্বিতীয় বইটার দাম 7x এর মান হচ্ছে 84, তাহলে এক্স এর মান হচ্ছে 84/7। 84/7 মানে 7×12 = 84, এক্স এর মান হচ্ছে 12 টাকা। কিন্তু বলেছে প্রথম বইটার দাম কত? প্রথম বইটার দাম তো হচ্ছে 5x, তাহলে 5x হবে হচ্ছে 12 × 5, 5×12 হচ্ছে 60 টাকা। এটা হচ্ছে এক্স ধরে করা। রিটেনে করলে এইভাবে করে করতে পারেন। এক্স ধরে করতে চাইছেন যে সেইভাবে করতে পারেন, তবে এইটা করলে তাড়াতাড়ি হয় আর কি। তাড়াতাড়ি হয় না এইটা? এই প্রসেসটা একটু তাড়াতাড়ি হচ্ছে তো। হ্যাঁ, এক্স ধরে করা যাবে, সমস্যা নেই। ইনশাআল্লাহ। মুক্তা, ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে। ওকে, তারপরে এখানে বলেছে যে দুটি সংখ্যার অনুপাত, 5:7, এদের যোগফল 108। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখেন 5:7, আপনারা আগে কোশ্চেনটা দেখেন যে 5:7 দুইটা সংখ্যা দেওয়া আছে। তাহলে একটা সংখ্যা 5 হলে আরেকটা আরেকটা সংখ্যা হচ্ছে 7। 7টা হচ্ছে বড় সংখ্যাটা, তাই না? বড় সংখ্যাটা। তাহলে এই দুইটা অনুপাত যদি যোগ করি তাহলে 12 হয়। কারণ যোগফল দেয়া আছে, তাহলে অনুপাত দুইটা যোগ করলে 12 হয়। তাহলে 12 এর মানই হচ্ছে 108, তাই না? এই যে যোগফলটার মানই হচ্ছে 108। তাহলে একের মান কত? একের মান হচ্ছে 108কে 12 দিয়ে ভাগ করলে 9 আসে, কারণ 9 12 108। আমাকে চাইছে যে বৃহত্তম সংখ্যার মান কত? বৃহত্তম সংখ্যা তো 7, তার মানে 7 এর মান কত হচ্ছে? 7 এর মান হচ্ছে 7 9 হচ্ছে 63। ক্লিয়ার? আমরা বুঝেছি? 7 9 হচ্ছে 63। মজার না অঙ্কটা? মানে মজা করে করতে পারতেছি? খুব মজা লাগতেছে? ইজি জিনিসটা ইজি লাগতেছে কিনা? যে এই দুইটা যোগ করে হচ্ছে 12, এই 12 এর মানেই হচ্ছে 108।
তাহলে 12 এর মান হচ্ছে 108, সেখান থেকে 1 এর মান বের করে বৃহত্তম সংখ্যাটা তো হচ্ছে 7, তার মানে 7 এর মান বের করবো। ক্ষুদ্রতম সংখ্যা বের করলে 5 দিয়ে গুণ করতাম, 5 সাথে 35 আসতো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, বলছে চাল ও চাল ও তুষের অনুপাত হচ্ছে 7:3। শতকরা কি পরিমাণ চাল আছে? আচ্ছা, শতকরার কথা বলেছে। শতকরা মানে কি? মানে চালের শতকরা পরিমাণ যদি বের করতে চাই, চালের শতকরা পরিমাণ, তাহলে চালের পরিমাণটা থাকবে উপরে এবং মোট পরিমাণটা থাকবে নিচে। অনুপাতের মধ্যে চালের পরিমাণ হচ্ছে 7 আর তুষের পরিমাণ তো 3। তুষের পরিমাণ, তুষের উপরে তো এটা না, মোটের মধ্যে কত কত পার্সেন্ট আছে। তাহলে আমি আমি কি বলবো, তাহলে 7 আর 3 যোগ করলে হচ্ছে 10। মানে এই চাল আর তুষ মিলে মোট আছে 10, 10-এর মধ্যে 7 আছে চাল, তার মানে 10-এর মধ্যে 7 আছে চাল, তার মানে আমার কত পার্সেন্ট আছে? তাহলে পার্সেন্টেজে বের করতে হলে আমরা জানি 100% দিয়ে গুণ দিতে হয়। তাহলে আমরা 100% দিয়ে যদি গুণ দিই, তাহলে আমাদের চলে আসতেছে 7.70%, 70%, তাই না? এমসিকিউ, নুসরাত জাহান, এমসিকিউ। মানে 7:3 দেওয়া আছে, মানে চালটা যদি 7 থাকে, তুষ আছে 3, তাহলে চাল যেহেতু 7 থাকলে তুষ থাকে যদি 3, তাহলে মোট 10-এর মধ্যে 7 আছে হচ্ছে চাল। তাহলে 10-এর মধ্যে 7 আছে চাল, 100-এর মধ্যে আছে 70, এই আর কি পার্সেন্টেজ, 70%। বিষয়টা এরকম, বুঝেছি? ওকে, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে চাল আছে 7, কতর মধ্যে? মোট হচ্ছে 7 আর 3 10-এর মধ্যে। তাহলে 10-এর মধ্যে আছে 7, মানে 10 ভাগে 7 ভাগ হচ্ছে চাল। তাহলে 100% দিয়ে গুণ দিলে আমাদেরকে পার্সেন্টেজ বের হয়ে যাবে, এটা হচ্ছে 70%, এই আর কি। সহজ ছিল, সবাই বুঝেছে। আচ্ছা, ওকে, এইটা একটা মজার কোশ্চেন। একটি পাত্রে, এই টাইপের কোশ্চেন অনেক অনেক আমি দেখছি যে ব্যাংকে ট্যাঙ্কে পরীক্ষাও আসে। একটি পাত্রে লাল এবং সবুজ বলের অনুপাত হচ্ছে 3:1। পাত্রে যদি শুধু দুই ধরনেরই বল থাকে, তাহলে নিম্নের কোনটি বলের সংখ্যা হতে পারে না? কেমন একটা অদ্ভুত কোশ্চেন না? যে লাল বল আছে 3, অনুপাত হচ্ছে 1, 3:1 আছে। তাহলে 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, অনুপাত হচ্ছে 4। আপনি দেখেন দুইটার যোগফলের অনুপাত, দুইটা যোগফল করলে 4 আসে। পাত্রে শুধু দুই ধরনেরই বল আছে, তাহলে মোট বলের সংখ্যা কোনটা হতে পারে না? একটা জিনিস খেয়াল করেন, যে 4-এর মানটা আমার এমন কিছু হওয়া যাবে না যাতে 1-এর মান আমার যদি ভগ্নাংশ আসে তাহলে তো হবে না, কারণ বলের মান তো আর ভগ্নাংশ আসতে পারবে না। মানে আপনি এই যে 1-এর মান সবুজ বল তো আর ভগ্নাংশ আসতে পারবে না যে হ্যাঁ অর্ধেক আছে, এটা তো হইতে পারবে না। তাই এমন কিছু থাকবে যে এইটা 4-এর আসলে গুণিতক, যেমন 4-এর মান 96 হইতে পারে। 4-এর মান 96 হলে 1-এর মান আসবে 96/4, মানে 4 4 24 96, কোনো সমস্যা নেই। 1-এর মান 24 হলে এটা এটা হইতে পারে, এটা হইতে পারে এক কাহিনী। 4-এর মান 80 হইতে পারে, 4-এর মান যদি 80 হয় 1-এর মান আসে 20, কোনো সমস্যা নেই। তাহলে 1-এর মান 20 মানে সবুজ বল আছে 20টা। 4-এর মান ইচ্ছা হলে 72 হইতে পারে, 4-এর মান যদি 72 হয় তাহলে 1-এর মান হবে 72 ভাগ মানে 4 18, 4 18 হচ্ছে 72, তাহলে 1-এর মান মনে করেন 18 হলো। কিন্তু যেটা 4-এর গুণিতক না, মনে করেন 4-এর মান যদি আমার 54 হয়, তাহলে 1-এর মান আসে 54/4। 54-কে 4 দিয়ে কিন্তু ভাগ যায় না, 54-কে 2 দিয়ে ভাগ করলে 27/2 আসে। তার মানে এটা কিন্তু ভগ্নাংশ চলে আসে। তার মানে ভগ্নাংশ যেহেতু চলে আসে, তার মানে এইটা আপনার মান হতে পারে না। তাই আমরা কিভাবে চিন্তা করব, যেহেতু মোট বল এগুলোই থাকতেছে, মোট বলের সংখ্যা কোনটি হতে পারে না, এটা আমরা বুঝবো যেটা 3 আর 1-এ 4, 4-এর গুণিতক যেটা নয় সেটা হতে পারে না। এই তিনটাই হচ্ছে 4-এর গুণিতক, এটা 4-এর গুণিতক না, তার মানে এই জিনিসটা হতে পারে না। তার মানে 54 এটার অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, বুঝেছি? 54 এটার অ্যান্সার হতে পারে, 4-এর গুণিতক কিন্তু 54 না, 54-কে 4 দিয়ে ভাগ করা যায় না। ফারজানা নূর, শীট দিয়েছি প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, আপনারা কি চান আমি যেগুলো যেগুলো এখানে করাই শুধু শীটে ওগুলোই দিব? মানে আমি তো ওইটার কোনো মূল্য খুঁজে পাই নাই।
মানে আমি একটা জিনিস জানতে চাই, মানে অনেকে জিজ্ঞেস করতেছে যে শীটের নাম্বার আর এইটার নাম্বার, আমি তো এই অঙ্কগুলো যদি শীটে দেই তাহলে অঙ্ক আর শীটের মধ্যে পার্থক্য কি হলো? আমার কি লাভ হবে কোনো? আমার শীটটা দিয়ে লাভ হবে? আপনাদের তো প্র্যাকটিসের জন্য শীট দিছে যে নিজে নিজে প্র্যাকটিস করেন, আমি এটা করাবো এইটাই আবার শীট দিলাম, তাহলে কি আপনার লাভ হবে? ঠিক আছে, আমি দিতে পারি, কোনো সমস্যা নেই, এটা তো আমার জন্য সুবিধা। এইখানে যা আছে সেটাই যদি আমি দিয়ে দিই তাহলে আপনার আপনার লাভ কি হবে? আমি তো ওখানে এক্সট্রা অনেক অঙ্ক দিয়েছি, এটা বুঝতে পারলাম না বিষয়টা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্ক আরেকবার বলছি, যে বিষয়টা হচ্ছে এরকম, যে একটি পাত্রে সবুজ এবং লাল বলের অনুপাত দেওয়া আছে 3:1, 3:1 দেওয়া আছে। যদি দুই ধরনের শুধু বল থাকে তাহলে সর্বমোট বলের সংখ্যা কোনটা হতে পারে না? মনে রাখতে হবে যে লাল আর সবুজ মিলায় মোট আছে হচ্ছে 4টা। তার মানে 4-এর অনুপাত তো সর্বমোট বলের সংখ্যা যেটা হবে সেটা তো 4 ইকুয়াল, আমি ওইটা লিখবো, তাই না? 4-এর মান যদি অত হয়, 4-এর মান আপনি যদি 54 কোনো প্রকারে লেখেন তাহলে 1-এর মান কিন্তু ভগ্নাংশ চলে আসে। ভগ্নাংশের মান তো আসলে মানে ভগ্নাংশ তো আসলে গ্রহণযোগ্য না। ওকে, ঠিক আছে। কোন লোক এক সপ্তাহে এত টাকা আয় করেন এবং এত টাকা ব্যয় করেন, তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত? মানে সঞ্চয়, সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত, মানে আপনাকে বলা হয়েছে যে সঞ্চয়ের সাথে আহ সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত, সঞ্চয় অনুপাত হচ্ছে আয়। তার মানে সঞ্চয় অনুপাত হচ্ছে আয়, মানে সঞ্চয় ভাগ আয়। তাহলে আমার প্রথম কথা হচ্ছে আয় কতটুকু করেছে? এত টাকা আয় করেছে, 2200 টাকা, 2200 টাকা আয় করেছে। সঞ্চয় কত টাকা করেছে? ব্যয় তো করেছে হচ্ছে এই 2200 টাকার মধ্যে 1690 টাকা, 1650 টাকা তো ব্যয় করেছে। তার মানে তার আসতেছে যে 550 টাকা সে আসলে ব্যয় করেছে, 550 টাকা, তাই না? ব্যয় করেছে কত? ব্যয় করেছে 550 টাকা। তাহলে আমরা আমরা যদি অনুপাত বের করতে চাই, একটা শূন্য, একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 5 11, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 11 55, আর এখানে হচ্ছে 11, এটা অবশ্য 11 দিয়ে কাটা যায় তো, আচ্ছা যাই হোক 5 দিয়ে কাটি। 4 5 হচ্ছে 20, আর 4 5 হচ্ছে 20, 44, তার মানে 1:4, তাই না? 1/4 মানে হচ্ছে 1:4, 1:4। তার মানে অ্যান্সারটা হচ্ছে 1:4, অ্যান্সার হচ্ছে 1:4। মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে এত টাকা আয় করেছেন, ব্যয় করেছেন এত টাকা, তাহলে সঞ্চয় হয়েছে এত টাকা, তাহলে সঞ্চয় অনুপাত আয়, তার মানে সঞ্চয় ভাগ আয় করে দিলে আমাদের চলে আসবে 1:4। হুম, 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 ঠিক আছে। মানে এখানে বিষয়টা হচ্ছে যে টাকা আয় করেছে কত টাকা? 2200 টাকা। ব্যয় করেছে কত টাকা? 1690 টাকা, 1650 টাকা। তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলে কি হয়? সঞ্চয় হয়। কত টাকা সঞ্চয় হয়েছে? 2200 থেকে 1650 বিয়োগ করছি, 550 টাকা। তাহলে বলেছে কি সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত, তাহলে সঞ্চয় অনুপাত হচ্ছে আয়। তাহলে উপরে সঞ্চয় নিচে আয়, কারণ সামনেরটা উপরে যায় পিছনেরটা নিচে যায়। তাহলে সঞ্চয় কত টাকা? 550 টাকা উপরে গিয়েছে, আয় কত টাকা? 2200 টাকা নিচে গিয়েছে। তারপরে আল্লাহর ওয়াস্তে কাটাকাটি শুরু করবেন। কাটাকাটি আপনার যেমনি ইচ্ছা তেমনি করতে পারেন। 2200, 2200 একটা শূন্য একটা শূন্য আগে কেটে দিতে পারেন। তারপরে আল্লাহর ওয়াস্তে 11 দিয়েও ভাগ করে দিতে পারেন, 11 দিয়ে। 5 11 55, আর 11 দুগুণে 22, 20, তারপরে 4 5 20, এইভাবেও করা যেতে পারে, যেইভাবে ইচ্ছা, যেভাবে ইচ্ছা কাটাকাটি করবেন, নিজে নিজে করবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে। ওকে, নেক্সট প্রবলেম সলভিং ক্লাস হবে 20টা ক্লাসের পরে, হ্যাঁ 20 নাম্বার ক্লাসের পরে। নেক্সট প্রবলেম সলভিং ক্লাস হবে 20 নাম্বার ক্লাসের পরে, 21 নাম্বার ক্লাসে হয়তো বা। ঠিক আছে। প্রবলেম সলভিং ক্লাসে অবশ্যই সবাই চেষ্টা করবেন জুমে থাকতে। আমি ওইটা রেকর্ডিং হিসাবে রাখবো কিনা শিওর না। প্রবলেম সলভিং মানে আপনাদের যেগুলো প্রবলেম থাকবে আপনারা জুমে জিজ্ঞেস করবেন। এই গতদিন আমি এটা সুযোগ দিয়েছিলাম, গত একটা ক্লাসে আমি ওখানে বলেই দিয়েছি। ওকে, ঠিক আছে।
কোন স্কুলে মোট মোট 200 জন শিক্ষার্থীর মধ্যে 150 জন ছাত্র, তাহলে ছাত্র অনুপাত ছাত্রীর অনুপাত, ছাত্র আর ছাত্রীর অনুপাত কত? তাহলে ছাত্র অনুপাত হচ্ছে ছাত্রী, তাহলে ছাত্র অনুপাত ছাত্রী, ছাত্র হচ্ছে 200 জনের মধ্যে 150 জন ছাত্র, তার মানে ছাত্রী হচ্ছে 50 জন। তার মানে আমি যদি উপরে লিখি ছাত্র, নিচে লিখি ছাত্রী, তাহলে ছাত্র হচ্ছে 150 জন, 150। তাহলে ছাত্রী, মোট ছাত্র, মোট তো হচ্ছে 200 জন, 200 জনের মধ্যে, তার মানে আমার এখানে থাকতেছে হচ্ছে 3, এখানে থাকতেছে 1, 3/1 মানে 3:1, 3:1 মানে ক নাম্বার প্রশ্নটা, তাই না? ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। জান্নাত হোসেন, 7 নাম্বার প্রবলেমটা মানে আরেকবার দেখে নিয়েন, আমি তো ঠিক মতোই বুঝাই দিলাম, সমস্যা নাই। ওকে ওকে ওকে। আচ্ছা, এবার দেখেন এই কোশ্চেনটা দেখেন। 60 মিটার দীর্ঘ দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে 3:7:10 অনুপাতে টুকরা করা হয়েছে, ছোট টুকরাটার কত? ছোট টুকরাটা কত? এর মজার মজার জিনিস দেখেন। আচ্ছা, 3টা টুকরা করা হয়েছে, 60কে 3টা টুকরা করা হয়েছে, একটা 3, একটা 7, একটা হচ্ছে 10। তাহলে দেখেন 3টা যে অনুপাত আছে, এই 3টা অনুপাত, এই 3টাই তো টুকরা করা হয়েছে। তাহলে 3 + 7 + 10 আমি যদি করি তাহলে আসে 20। এই 20-এর মানে কি 60 না? 20-এর মান কি 60 না? 20-এর মান 60। এটা কি বুঝেছি? কারণ এই 60কেই তো আমি ভেঙে এটা করেছি, তার মানে অনুপাত গুলো যোগ করলে আসে 20। তাহলে 20-এর মানই হচ্ছে 60। তাহলে একের মান কত হয়? একের মান হচ্ছে 60/20 মানে হচ্ছে 3। একের মান হচ্ছে 3। একের মান যদি 3 হয়, ছোট টুকরাটা কত আসলে? 3:7:10, এর মধ্যে ছোট টুকরাটা হচ্ছে 3, সবচেয়ে বড় টুকরাটা হচ্ছে 10। তার মানে 3-এর মান কত হবে? 3-এর মান হবে 3 × 3 মানে 9। তার মানে গ নাম্বারটা অ্যান্সার হবে, তাই না? তার মানে গ নাম্বারটা অ্যান্সার হবে। মজার না কোশ্চেনটা? বুঝেছি সবাই? সবাই বুঝেছি? দেখেন, সবাই মজা করে বুঝেছেন সবাই? এই 3:7:10 দেয়া আছে, তো তিনটাই যদি যোগ করি তাহলে আসে 20। তার মানে এই 20-এর মানই হচ্ছে 60, কারণ এই এগুলোকে ভাগ করে তো এগুলো পেয়েছি, অনুপাতগুলো পেয়েছি, এই অনুপাতে এগুলো যোগফলটাই হচ্ছে এইটাই হচ্ছে 60। তাহলে এখন আমার কথা হচ্ছে যে একের মান কত আসে? একের মান, একের মান আসবে হচ্ছে 60/20 মানে হচ্ছে 3। আমার তো লাগবে ছোট টুকরা, ছোট টুকরা মানে হচ্ছে 3 × 3 মানে 9। যদি বড় টুকরা বের করতে বলতো তাহলে 10 × 3 করতাম। একের মান যেহেতু 3 বের হয়েছে, তাহলে 10 × 3 মানে 30 বের হতো, বড় টুকরা হচ্ছে 30। মধ্যম টুকরা বললে তাহলে 7 × 3 21 বের হতো। এই যে 21 30 মিলে হচ্ছে 51, 51 আর 9 যোগ করলে কিন্তু 60। এই আর কি অনুপাতটা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। একই টাইপের অঙ্ক, ছোট টুকরার ভর আবার চাইছে, এটা একটু অ্যান্সার দেন দেখি আপনারা। এটা এটা একটু আপনারা অ্যান্সার দেন দেখি, সবাই অ্যান্সার দেন দেখি। অ্যান্সার দিয়েছেন? আচ্ছা, 4 অ্যান্সার আসছে সবার, একজনের 6 আসছে, আচ্ছা খ আসছে আর আরেকজনের। আচ্ছা, আহ হুম, আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে 2:3:5, তাহলে 2 আর 3 যোগ করলে 5, 5 5 হচ্ছে 10। তাহলে এইটাকে, এই 20 মিটারকে ভাগ করেছে এই এই অনুপাতে, তার মানে 10-এর মানই হচ্ছে 20। 10-এর মান 20 হইলে একের মান হচ্ছে 2। একের মান যদি 2 হয়, ছোট টুকরা মানে হচ্ছে 2, 2 এর মান কত? 2 এর মান হচ্ছে 2 2 4, তার মানে অ্যান্সার হবে 4। ক্লিয়ার? বুঝেছি। একের মান হচ্ছে 2, কিন্তু ছোট ছোট টুকরাটা তো হচ্ছে 2, তার মানে 2 এর মান হচ্ছে 4। ওকে।
ঠিক আছে, 4 মিটার। আচ্ছা, এত টাকাকে 1 অনুপাত 2 অনুপাত 3 অনুপাত 4 অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? ওকে, খুবই খুবই সহজ অঙ্ক। একটা জিনিস দেখেন যে এই যে 7500 টাকা, এটাকে ভাগ করা হয়েছে 1 অনুপাত 2 অনুপাত 3 অনুপাত 4 অনুপাত 5-এ। তাহলে 4 আর 5 যোগ করলে 9, 9 আর 3 যোগ করলে 12, আর 2 14, আর 1 হচ্ছে 15। তার মানে এখানে অনুপাতগুলো যোগফল হচ্ছে 15। এই 15 অনুপাত মানেই হচ্ছে 7500 টাকা। 7500 টাকা, তাহলে 1 অনুপাতের মান হচ্ছে 7500 ভাগ হচ্ছে 15। এখন আমাকে বের করতে বলে নাই কিন্তু বৃহত্তম আর ক্ষুদ্রতম, আমাকে বের করতে বলছে এই দুটার পার্থক্য কত। তাহলে আমি অংশের পার্থক্যে যদি যাই, তাহলে 5 অনুপাত আর 1 অনুপাত, 5টা হচ্ছে সবচেয়ে বড়, যে পাবে সেইটা অনুপাত হচ্ছে 5, আর 1 যে আছে সে সবচেয়ে ছোট। তাহলে 5 আর 1-এর পার্থক্য হচ্ছে 4, তার মানে 4-এর মান বের করলেই আমার আসলে হয়ে যাবে। তাহলে 7500 ভাগ 15 ইন্টু 4 করে দিলেই আমার আসলে হয়ে যাবে। তাহলে 75, 5-কে 15-কে 15, 5 5 15 75, দুইটা শূন্য, তার মানে 4 দিয়ে গুণ করলে 4 5-এ হচ্ছে 20, আরো দুইটা শূন্য চলে আসতেছে। তার মানে আমাদের অ্যান্সার আসতেছে 2000। অ্যান্সার আসতেছে কি 2000, তাই না? 2000। মানে এটা কিন্তু মানে একটু এইভাবে করেও করা যেতে পারে যে 15-এর মান যদি 7500 হয়, তাহলে 1-এর মান কত? 1-এর মান বের করলাম 7500 ভাগ হচ্ছে 15, তাহলে আপনার মান বের হইলো 500। এটা আরেক নিয়মেও করা যায়, এই নিয়মে করা যায়। 1-এর মান হইলো 500। আবার আপনি 5-এর মানও বের করলেন, 5-এর মান বের হবে হচ্ছে 500 গুণন 500 গুণন 5, মানে হচ্ছে 2500। তাহলে 1-এর মান বের হইছে 500, তার মানে সবচেয়ে ছোটটা পাবে 500, আর 5-এর মান হইছে 2500, তার মানে এই সবচেয়ে বড়টা পাবে 2500। 2500 থেকে 500 বিয়োগ করলে আমাদের আসবে 2000। এইভাবেও করা যায়। আবার আমরা যেটা করলাম যে 15-এর মান, এই সবগুলো যোগ করলে 15 পাওয়া গেছে। 15-এর মান হচ্ছে 7500, 1-এর মান হচ্ছে 7500 ভাগ 15, মানে অ্যাকচুয়ালি এখানে 500ই বের হবে, 500। তাহলে 4-এর মান কত? 4-এর মান কেন? 5-কে মানে 5 তো সবচেয়ে বড় অংশ, 1 হচ্ছে সবচেয়ে ছোট অংশ, এই দুটোর পার্থক্য তো 4। এই 4-এর মানটা আসলে কত সেটাও আমার হচ্ছে 2000 বের হবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, অল ক্লিয়ার? সবাই বুঝেছেন? হ্যাঁ, বৃহত্তম আর ক্ষুদ্রতম পার্থক্য দুইভাবে বের করা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, আহ আচ্ছা, এটা বিসিএস এ আসা কোশ্চেন। আচ্ছা, এটা তো বেশি সহজ আর কি। 60 টুকরার ভরকে এটা ইয়ে করলে কি কি হবে, এটা তো একটু আগে বের করলাম। এই দুটা যোগ করলে 10, 10 10-এ 20, 20-এর মান হচ্ছে 60, 20-এর মান 60 হলে 1-এর মান হচ্ছে 60 ভাগ 20, মানে হচ্ছে 3। তাহলে আমাকে বের করতে হবে 3-এর মান। 3-এর মান যদি বের করি, 3-এর মান আসতেছে 3 3-এ হচ্ছে 9। তাহলে 3 3-এ তো 9 তো একটাই আছে, তাহলে ছোটটা তো 9। হ্যাঁ, তারপরেরটা হবে 3 7 21, তারপরেরটা হচ্ছে 3 10 30, গ নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে, এটা তো পারা অঙ্ক, এটা না পারার কিছু নেই। বিসিএস এ আসে সেজন্য দিয়ে রাখছি, একই একই কথা। বিসিএস এ আসছে, অন্য জায়গাতেও আসছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এই কোশ্চেনটা কিন্তু আমাদের একটু ভাবাবে, কারণ আমরা একটু এক্স ধরে, মানে আমি মাঝে মাঝে কিছু অঙ্ক দিয়েছি, মানে সব অঙ্ক যে আপনার এক্স ছাড়া হবে তা না, এক্স দিয়েও করা কিন্তু শিখতে হবে। যেমন এই অঙ্কটা দেখেন, 20তম বিসিএস এ আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে, এনএসআই এর পরীক্ষায় আসে, বিভিন্ন জায়গায় আসছে। তো আপনি এক্স দিয়ে করলে তাড়াতাড়ি হবে। যখন অনুপাত দেওয়া থাকবে সবসময় মনে রাখবেন, অনুপাত যে সংখ্যা দুইটা দেওয়া আছে, আমি যদি এটা জাস্ট 5x আর এটাকে যদি 8x ধরে ফেলি, অঙ্ক খুবই সহজ হবে। এত এত ভয় পাওয়ার কিছু নেই যে এক্স এর অঙ্ক খুব কঠিন হয়। একটাকে 5x ধরেন, একটাকে 8x ধরেন, উভয় সংখ্যার সাথে, মানে অনুপাত মানে তো ভাগফল, তার মানে 5x/8x, এই উভয় সংখ্যার সাথে আপনাকে বলা হয়েছে যদি 2 যোগ করা হয়, মানে দুইটাই যদি আপনি যোগ করেন উভয় সংখ্যার সাথে, মানে উপরে এবং নিচে যদি 2 যোগ করেন, মানে একটা সংখ্যা 5x হইলে আর একটা সংখ্যা 8x, মানে x দিয়ে দিলাম এটাতে, উভয় সংখ্যার সাথে 2 যোগ করছি, তাহলে অনুপাতটা কত হয়? 2:3। শেষ। এখান থেকে x এর মান বের করতে হবে, পারবো না? জাস্ট এতটুকু, এই যে 3 দিয়ে এটাকে গুণ করলে 3 5-এ হবে 15, 15x। 3 দিয়ে 2 কে গুণ করলে হবে 3 দুগুণে হবে 6, 2 দিয়ে 8 কে গুণ করলে হবে 8 দুগুণে 16x, আর 2 দিয়ে 2 কে গুণ করলে হবে 4। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে
এই 15x কে যদি এই পাশে নিয়ে যাই, বা আপনি এক্স গুলাকে এই পাশে আনেন, 15x মাইনাস হচ্ছে 16x সমান হচ্ছে 4 মাইনাস হচ্ছে এটা কি হলো, 3 দ্বিগুণী হচ্ছে 3 5 15, আর 3 দ্বিগুণী হচ্ছে 6 হবে না? হ্যাঁ, 3 দ্বিগুণী হচ্ছে 6, আর 8 দ্বিগুণী হচ্ছে 16, 2 দ্বিগুণী হচ্ছে 4। হ্যাঁ, আচ্ছা, তাহলে 4 মাইনাস হচ্ছে 6, তাহলে এখানে মাইনাস এক্স মানে হচ্ছে -2, তাহলে এইখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স এর মান হচ্ছে 2। তাহলে এক্স এর মান আপনি 2 পেয়ে গেলেন। এক্স এর মান 2 পাওয়া মানে হচ্ছে আপনি সংখ্যা দুইটাও পেয়ে গেছেন। এক্স এর মান 2 মানে 5 দ্বিগুণে হচ্ছে 10, একটা সংখ্যা হচ্ছে 5 দ্বিগুণে 10, আর একটা সংখ্যা হচ্ছে 8 দ্বিগুণে হচ্ছে 16। তারপরে 10 আর 16 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? হুম, বুঝেছি, সবাই ক্লিয়ার? কিছুই না, মানে এখানে বিষয়টা কিছুই না। এই যে এ মানে এদিক দিয়ে গুণ করব, যে 3 5 15, 3 দ্বিগুণে হচ্ছে 6, আর এটাকে এটা দিয়ে গুণ করব, 8 দ্বিগুণে হচ্ছে 16, আর 2 দ্বিগুণে হচ্ছে 4। তাহলে এখানে 15x আছে, আর এখানে 16x আছে। আমরা জানি ইকুয়ালের ডান পাশে যা থাকবে সেটা যদি বাম পাশে আনি, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে এই 15x কে, এই যে 16x কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে -16x, আর এখানে তো এই পাশে তো 4 আছে, এই 6টাকে যদি এই পাশে নিয়ে যাই হয়ে যাবে -6। তাহলে 15 থেকে 16 বিয়োগ করলে, ছোট থেকে বড় বিয়োগ করলে আমরা জানি মাইনাস আসে। তাহলে কত মাইনাস? 1, 1 ডিফারেন্স, তাহলে -1x। 15x থেকে 16x বিয়োগ করলে -x, ঠিক আছে? আর 4 থেকে 6 বিয়োগ করলে -2, তাহলে x সমান হচ্ছে 2। x এর মান 2 মানে, x এর মান 2 পেয়ে গেছি, তার মানে সংখ্যা দুটো কি ছিল? 5x, 5x মানে 5 দ্বিগুণে 10, আর আরেকটা সংখ্যা ছিল 8x মানে 8 দ্বিগুণে 16। তার মানে আমাদের সংখ্যা দুইটা হবে 10 এবং 16। ওকে, ঠিক আছে, বুঝেছি। মানে এক্স এক্স ধরে যে, হ্যাঁ, এক্স ধরে যে বিষয়টা, এক্স ধরার অঙ্কটা আপনাকে এক্স ধরে একটু অঙ্কগুলা শিখতে হবে। যে এক্স ধরে যে আমি একবারই শিখবেন না তা হবে না, একটু আপনারা শিখবেন। যেমন দেখেন, এটাও একটা এক্স ধরে আপনি অঙ্ক যদি করেন, একটি পাত্রে 5:2 আছে দুধ আর পানির। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, না এটা এক্স ধরার দরকারই নেই, এটা তো জাস্ট এখানে আপনি একটা মানি পেয়ে গেছেন 6 লিটার। এখানে 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 কাহিনীটা বুঝেন, যে দুধ আর পানির অনুপাত হচ্ছে 5:2। যদি পানির চেয়ে দুধের পরিমাণ 6 লিটার বেশি, তার অনুপাতে কত বেশি আছে দুধ, বলেন তো? দুধ কতটুকু বেশি আছে, এটা আপনি বের করেন কতটুকু বেশি আছে। তাহলে 5:2 মানে হচ্ছে 5-এর চেয়ে 2 কত, 2-এর চেয়ে 5 কত বেশি? 3 বেশি। তাহলে 5:2 এর মধ্যে আমাদের 3 বেশি আছে, মানে দুধ বেশি আছে 3, দুধের চেয়ে মানে পানির চেয়ে দুধ বেশি আছে 3। 3 মানে হচ্ছে 6 লিটার, 3 মানেই হচ্ছে 6 লিটার। তাহলে আমি যদি এখান থেকে 1 মানে কত লিটার বের করি, 1 মানে হচ্ছে 2 লিটার, তার মানে 1 মানে 2 লিটার, অনুপাতের 1 মানে 2 লিটার। পানির পরিমাণ বের করতে বসে, তার মানে 2 এর পরিমাণটা বের করতে বসে, 2 মানে হবে 2 দুগুণী 4 লিটার। কথা কি বুঝেছি? অ্যান্সার হবে 4 লিটার। বুঝেছি কিনা? সবাই কি ক্লিয়ার? মানে বিষয়টা হচ্ছে এরকম, যে পার্থক্যটাই দেয়া আছে এখানে, পার্থক্য 6 লিটার দেয়া আছে। পার্থক্য 6 লিটার মানে কি? এই 5 আর 2 এর যে পার্থক্যটা, 5 আর 2 এর পার্থক্য হচ্ছে 3, 3-এর মানটাই হচ্ছে 6 লিটার। 6 লিটার দেয়া আছে, 3-এর মান 6 লিটার, তাহলে 1-এর মান কত? 2 লিটার। তাহলে আমাকে তো বের করতে বলছে পানি, আমাকে বলছে পানির পরিমাণ, এইটা তো পানি আর এটা তো দুধ, কারণ প্রথমে দুধ অনুপাত পানি, মানে এটা দুধ এটা পানি। দুধের পরিমাণ বের করতে বললে তাহলে 5 দিয়ে গুণ হইতো, 5 দিয়ে গুণে 10 লিটার হইতো দুধের পরিমাণ, তাই না? ক্লিয়ার? ওকে। এক্স দিয়ে যদি করেন, এক্স দিয়ে করেন, এইটা মনে করেন এক্স আছে, এটাকে আপনি ধরে নেবেন 5x, এটাকে ধরে নেবেন 2x। আপনাকে বলছে যে পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি, তাহলে 5x এর চেয়ে 2x কত বেশি? তাহলে 5x মাইনাস 2x, এটা ইকুয়াল হচ্ছে 6 লিটার। সেখান থেকে 5x থেকে 2x বাদ দিলে হচ্ছে 3x, 3x ইকুয়াল 6। তাহলে x এর মান আসতেছে হচ্ছে 2, মানে 6-কে 3 দিয়ে ভাগ করলে আসে 2। তাহলে x এর মান 2 লিটার। এখন আপনাকে বলা হয়েছে যে পানি তো 2x ছিল, এই যে পানি হচ্ছে 2x, তাহলে পানি 2x হলে 2x এর মান কত? তাহলে 2 গুণন 2 মানে 4 লিটার। ঠিক আছে,
এক্স দিয়েও করতে পারবেন, কোনো ভেজাল নাই। ঠিক আছে, এক্স দিয়ে করে দিলাম। এই একই একই টাইপের অঙ্ক, এইগুলো অঙ্ক মানে তাড়াতাড়ি করাটা জরুরি। যেমন দেখেন এখানে করিম এবং রহিমের বেতনের অনুপাত দেওয়া আছে 7:5। 7:5, করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। তাহলে রহিমের বেতন কত? তাহলে এটা ছিল করিম, এটা ছিল রহিম, এটা হচ্ছে সেই রহিম। আচ্ছা, করিমের বেতন রহিমের বেতনের চেয়ে এখানে অনুপাতে বেশি হচ্ছে 2। তাহলে 2 এর মানই হচ্ছে 400 টাকা, 2 এর মান হচ্ছে 400 টাকা। এটা কি বুঝেছি? কারণ 60 থেকে 5 বিয়োগ করে 2, অনুপাতে 2 বেশি, করিম অনুপাতে 2 বেশি, এই জন্য 400 টাকা বেশি হয়েছে। তাহলে অনুপাতে 2 মানে হচ্ছে টাকাতে 400। তাহলে 1 অনুপাত মানে হচ্ছে 400/2 মানে 200 টাকা। তাহলে করিমে এখানে তো রহিমের বেতন চাইছে, রহিমের বেতন তো 5, অনুপাতটা তো 5, তাহলে 5 এর মান হবে 5 গুণন 200 মানে হচ্ছে 1000 টাকা। তার মানে অ্যান্সার হবে 1000 টাকা। ক্লিয়ার? আমরা বুঝেছি? সবাই বুঝেছি? অ্যান্সার হবে 1000 টাকা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার বলছে 24-কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে কি হবে? মানে 24-কে এই অনুপাতে বৃদ্ধি করলে কি হবে মানে কি? মানে 24 যে সংখ্যাটা আছে এইটাকে আপনি বাড়াবেন, মানে 24-এর 6/7 সমান কত, এটা বলতে এই জিনিসটা বুঝিয়েছে। 24-এর 6/7 মানে অনুপাতে আপনি বাড়াচ্ছেন। বাড়াচ্ছেন মানে কি? কারণ দেখেন আপনি কমাবেন কখন, মানে আপনার যদি 6/2 থাকতো, বা 6/2, বা 6/3, বা 6/4, বা 6/5 এই পর্যন্ত কমতো, কিন্তু 6/6 থাকা মানে তো 24ই থাকতো। কিন্তু 6/7 মানে কি? এটা বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে? এই যে দেখেন, এর মানে হচ্ছে গুণন, তার মানে আপনি কাটাকাটি করতে পারবেন, এর মানে গুণন, কাটাকাটি করতে পারবেন। 4/6 = 24, 4 হচ্ছে 28, তার মানে 24-কে যদি 7:6 বৃদ্ধি করেন তাহলে আপনার আসবে হচ্ছে 28। বুঝেছেন? মানে অ্যাকচুয়ালি এটা বুঝাইছে 24-কে মানে হচ্ছে 24 এর 6/7। মানে 7, এই যে 7:6 মানে 7 উপরে নিচে 6, এর মানে তো গুণন, এর মানে গুণন আসলো, নিচে 6 উপরে 7, এখন কাটাকাটি আসলো, 4/6 = 24, তাহলে 4 হচ্ছে 28, অ্যান্সার হবে 28। ক্লিয়ার? বুঝেছি, সহজ কোশ্চেন ছিল, হ্যাঁ। ওকে, এই টাইপেরই যদি হ্রাস করার কথা বলে, হ্রাস করার কথা বললে দেখবেন যে রেশিওটা ছোট আছে। এই যে হ্রাস করলে ছোট আছে। 68-কে এই অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যাটি হবে, মানে 64-কে। তাহলে 64 এর 8/7 বের করতে হবে। 64 এর 8/7 মানে কি? 64 গুণন 8/7 মানে কি? 8 64, 7 হচ্ছে 56, অ্যান্সার হবে 56। অ্যান্সার হবে 56, মানে কমলো। মানে বিষয়টা হচ্ছে এইটা যখন রেশিওটা যখন একটা প্রকৃত ভগ্নাংশ, তখন যার যেই অনুপাতটা নিবেন সেটা অনুপাতটা কমে যাবে, মানে যেই মানটা নিবেন সেটা কমে যাবে। আর যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে বেড়ে যাবে মানটা, আপনি গুণ করছেন তখন বেড়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, ঠিক আছে, ভেরি গুড, সুন্দর। সবাই বুঝতে পারছে এবং সুন্দর রেসপন্স করছে, আমার খুব ভালো লাগছে। ওকে, আচ্ছা, দুটি সংখ্যার বিয়োগফল 33, তাদের অনুপাত যদি 8:5 হয় তাহলে সংখ্যা দুটি কত? পারা যাবে না? খুব মজার না অঙ্ক? এই যে অনুপাত দেওয়া আছে 8:3, 8:5, তাহলে এবং বিয়োগফল দেওয়া আছে 33। এখন 8 একটা হইলে আর একটা 5, তার মানে অনুপাতটা হচ্ছে, অনুপাতের বিয়োগফল হচ্ছে 3। অনুপাতের বিয়োগফল 3 হইলে সংখ্যা দুটার বিয়োগফল হচ্ছে 33, তার মানে কি 3 মানেই 33। আমাকে বলছে কি সংখ্যা দুটি কত কত, তাহলে 1 মানে কত হবে? 33/3 মানে 11, তার মানে 1 মানে 11। কিন্তু আমার লাগবে হচ্ছে 8:5, তার মানে 8 এর মান কত হচ্ছে? 8 এর মান হচ্ছে 8 গুণন 11 মানে 88, একটা হচ্ছে 88, আরেকটা হচ্ছে 5 মানে কত হবে? 11 গুণন 5 মানে 5 11 55।
তার মানে একটা হচ্ছে 88 আর একটা হচ্ছে 55। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ধুমধাম, সুন্দর না? ভেরি গুড। আচ্ছা, এখন একটা জিনিস আমি বলি, একটা জিনিস আমি বলি, এইখানে চতুর্থ সমানুপাতি কত? একটা জিনিস একটু আমি বলে রাখি। একটা কথা মনে রাখবেন, সমানুপাতি দুই দুই প্রকারের। সাধারণত সমানুপাতিগুলো আমরা দুই প্রকারের হিসাব করব। একটা হচ্ছে A:B:C, যেখানে তিনটা ডিজিট থাকবে, তিনটা ডিজিট। এই তিনটা ডিজিট থাকার সময় এটা থাকে হচ্ছে A/B সমান হচ্ছে B/C। এইটা ফরম্যাট হচ্ছে একটা। মানে যখন তিনটা থাকবে তখন A, B আর C যদি থাকে, A/B ইকুয়াল হচ্ছে B/C হবে। আবার যদি চারটা থাকে, মনে করেন A:B, আবার হচ্ছে দেওয়া থাকবে মনে করেন C:D, মানে চারটা জিনিস আছে, আলাদা আলাদা চারটা জিনিস আছে, তখন আপনারা মনে রাখতে হবে A:B সমান হচ্ছে C:D। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা মনে রাখবো, যদি দুইটা মানে তিনটা থাকে তাহলে A/B সমান B/C। এটা আপনি গুণ করে দিতে পারেন, মানে B², A/B ইকুয়াল B/C হলে আর যদি আমরা গুণ করি, A কে C দ্বারা গুণ করলাম আর B কে B দ্বারা গুণ করলে হয় B² সমান হবে AC। তাহলে সমানুপাতির বিষয়টা হচ্ছে যদি তিনটা থাকে B² সমান AC হবে, বা A/B সমান B/C হবে। হ্যাঁ, আর যদি অনুপাতে অনুপাতের কথা যদি বলেন যে চারটা আছে, তাহলে A/B/B/C, A/B/C/D যদি থাকে A/B ইকুয়াল C/D হবে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে তো চারটা আলাদা আলাদা জিনিস আছে, এখানে তিনটা আছে, চতুর্থটা বের করতে বলছে। চতুর্থটার মান আমি জানি না। তার মানে এখানে যেহেতু চারটা আছে, তার মানে আমার সিস্টেমটা হচ্ছে A/B ইকুয়াল হবে C/D। সি মানে হচ্ছে 4 দেওয়া আছে, আর ডি এর মান হবে হচ্ছে এক্স। ডি এর মানটা আমি এক্স, আমি জানি না ডি এর মান কত, সেটা আমি জানি না। ডি এর মানটাকে আমি এক্স ধরে নিব। কথা কি বুঝেছি? মানে এটার বিষয়টা হচ্ছে A/B ইকুয়াল হবে C/D। মানে ডিটা তো আমি জানি না, ডিটা জানি না যেহেতু ডিটাকে আমি এক্স ধরে নিলাম। এটা হচ্ছে A/B, মানে 3/9 সমান হচ্ছে 4/x। তাহলে এখান থেকে আমি যদি এক্স এর মান বের করতে চাই, তাহলে 3x সমান এক্স আর 3 গুণ করলে আর গুণ, 3 আর এক্স গুণ করলে 3x, 4 আর 9 গুণ করলে 4×9 = 36। তাহলে এখান থেকে আমি যদি এক্স এর মান বের করতে চাই, তাহলে 36/3, মানে 3×12 হচ্ছে 36, তার মানে 12 হবে অ্যান্সার। বুঝেছি? অ্যান্সার হবে 12। মানে চারটা আলাদা আলাদা, জাস্ট আপনি এইটা সমান হচ্ছে এইটা বাই চতুর্থটা। চতুর্থ মানে 4 নাম্বারটা কত হবে? পড়ি পড়ি, জুমে কমেন্ট পড়ি। আপনাদের জুমে তো কমজন আছেন, সমস্যা নেই, কমেন্ট পড়ি। কমেন্ট করেন, আমি দেখছি। স্যার আপনি কি জুমে কমেন্ট পড়েন না? পড়ি, কেন পড়বো না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটার এই ধরনের অঙ্কের আরো একটা সিস্টেম হচ্ছে যে, যদি এইটার এইটার 3 গুণ এইটা দেওয়া থাকে, মানে 3 অনুপাত এটা তো 9 9 এটা, তাহলে 3-এর 3 গুণ আছে 9, তার মানে 4-এরও 3 গুণ হবে, 4-এর 3 গুণ হবে 12। এইভাবে করেও করা যায়, কিন্তু সবগুলো তো আর করা যাবে না, তাই ওই ফরম্যাটে গেলাম না। মানে সবগুলা যেইটা করা যাবে না সেটা সেটা সেই ফরম্যাটে গেলাম না, কারণ আপনার যদি এরকম দেওয়া থাকতো যে 3, 7 এবং মনে করেন এরকম একটা দেওয়া আছে যে 21 হইলে এখানে কত হবে, সামথিং একটা কিছু দেওয়া আছে, তাহলে তো আপনি পারতেছেন না। 3-এর কত গুণ 7 পাচ্ছেন না, তাহলে তো আপনার হচ্ছে না। এরকম একটা বিষয় থাকতেই পারে। তো যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট এক্স ধরে করলে আরো তাড়াতাড়ি হবে। জুমে ক্লাস করতে কেন পারেন না? আপনার তো ইয়া দেওয়াই আছে, ওখানে জুমের লিঙ্ক দেওয়া আছে ইয়ার মধ্যে। আচ্ছা, 10 10 40 এইটার চতুর্থ সমানুপাতিক কত হবে? তাহলে 10/40 সমান 50 হবে এক্স। তাহলে এটা একটু কেটেই দেই, 1 আর 4, তার মানে এরপরে গুণ করে দিলে 1 আর 4, 1 আর এক্স গুণ করলে এক্স, 4 আর 50 গুণ করলে হবে 200, তার মানে এক্স এর মান হবে 200। ক্লিয়ার? বুঝেছি? সবাই ক্লিয়ার? বুঝেছি?
সাহারা সুলতানা, আচ্ছা সাহারা সুলতানা, আচ্ছা সাহারা সুলতানা এই এটা নিয়ে ওই যে আমাকে ফোন দিয়ে তাহলে আমি বলে দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আসছে মধ্য সমানুপাতি, তার মানে এখানে এইবারকার কাহিনীটা বলেন তো, এইবার কয়টা জিনিস থাকবে? এইবার থাকবে হচ্ছে তিনটা জিনিস। মধ্য সমানুপাতি মানে কি? 6 ও 16 এর মধ্য সমানুপাতি কত, মানে মাঝখানেরটা কত, মানে 6 আর 16 যে আছে এর মাঝখানেরটা কত। এইবার কিন্তু তিনটা, তিনটা যদি হয়, তিনটার তৃতীয় নাম্বারটাকে যদি এক্স ধরি, তাহলে বিষয়টা কিন্তু 9/x=x/16। এইটা কিন্তু বুঝতে হবে যে আমি বললাম না তিনটা থাকলে a:b:c হইলে a/b সমান হচ্ছে b/c, তার মানে এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা, তার মানে 9/x=x/16। তার মানে সেখান থেকে আমরা যেটা পাবো, এক্স আর এক্স গুণ করলে হয় x², 9 আর 16 গুণন, তাহলে 9 আর 16 গুণ করলে আসে 144। তার মানে x² = 144, এক্স এর মান হচ্ছে √144 মানে 12। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 12। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা ওকে, মানে একটু আগে যেই কাহিনীটা বললাম আর কি, মানে এইটা বাই এটা সমান হচ্ছে এটা বাই এটা, এরকম। a/b সমান হচ্ছে b/c। ওকে, আচ্ছা এই টাইপের অঙ্ক চলে আসছে আমাদের। ক/খ ইকুয়াল আছে 3:5। ক/খ এর মান দেওয়া আছে 3:5। খ/গ এর মান দেওয়া আছে 4:7। আমাকে বের করতে বলেছে ক/গ এর মান কত, বের করতে বলেছে। তাহলে আমাদের ফরম্যাটটা আগে ঠিক আছে কিনা দেখে নেই। ক আর খ, খ সামনে এবং এই যে প্রথমটার লাস্টে এবং দ্বিতীয়টার ফার্স্টে দেওয়া আছে, সমস্যা নেই। এখন ফরম্যাট তাহলে এই যে 3 আর 4 গুণ করলে হয় 12, 4 আর 5 গুণ করলে হয় 20, 5 আর 7 গুণ করলে হয় 35। তার মানে অনুপাত হচ্ছে ক/খ/গ এর মান হচ্ছে যে 12:20:35। কিন্তু আমার বের করতে বলছে ক/গ, ক আর গ, তার মানে 12:35 হবে। 12:35 ক নাম্বারটা হবে অ্যান্সার। সবাই কি বুঝেছি? মানে দ ওই যে প্রথমেই যেটা বুঝিয়েছি, একবারে ফার্স্টে যেই জিনিসটা বুঝিয়েছি সেই জিনিসটাই না। 3 আর 4 গুণ করে দিব, তারপরে 3 আর 4 গুণ করলে 12, তারপরে হচ্ছে 4 আর 5 গুণ করলে হয় 20, আর 5 আর 7 গুণ করলে হয় 35। তো ঠিক আছে, ওকে। মানে প্রথমে আপনি শুধু দেখবেন যে এই খ আর এই খ এর মিল আছে কিনা, মানে এই দুটা মিল আছে কিনা। এই দুটা মিল না থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, হবে না, এর সিস্টেমে যাওয়া যাবে না। এই যে দেখেন এইটাতেই কিন্তু ঝামেলা, দেখেন কাহিনীটা, যে ক/খ দেওয়া আছে, ক/খ এর মান দেওয়া আছে 5:4। আবার ক/গ এর মান দেওয়া আছে 6:6:5। আপনাকে বলছে খ/গ এর মান, গ/খ এর মান বের করতে বলেছে। আপনি বলেন এটা কি ফরম্যাটে যাওয়া যাবে এখনই? না, যাওয়া যাবে না। কেন? কারণ এইখানের ক্ষয়ের সাথে এই কয়ের মিল নাই। আপনারে কাজটা যেটা করতে হবে যে এই জায়গায় এবং এই জায়গায় একই জিনিস আনতে হবে। তাহলে এটাকে আমি যদি উল্টাই দেই, এটাকে আমি যদি উল্টাই এখানে লিখি যে খ/ক, তাহলে কি 4:5 লিখতে পারবো? 4:5। তাহলে এই এই জিনিসটা আমি লিখে ফেলি যে খ/ক মানে হচ্ছে 4:5। এবং এইটাকে যদি ঠিক মতো করেই লিখি যে ক/গ ইকুয়াল হচ্ছে 6:5। মানে দেখেন এইটাকে খ/ক করে দিলাম, এটাও 4টা সামনে লিখলাম, 5টা পরে লিখলাম। এটা কেন? কারণ প্রথমটার লাস্টেরটা এবং দ্বিতীয়টার ফার্স্টেরটা সেম করে নিলাম। সেম করার পরে হচ্ছে ফরম্যাট কি? 4 6 হচ্ছে 24, তারপরে এই দুটা গুণ করলে হচ্ছে 5 6 30, এই দুটা গুণ করলে হচ্ছে 5 5 25। আচ্ছা এইটা এইটা কিসের কিসের অনুপাত আসলো? খ/ক/গ, খ/ক/গ এর মান। কিসের মান বের করতে বলছে? গ/খ। তাহলে গ তো হচ্ছে 25 আর খ তো হচ্ছে 24, তার মানে গ/খ হবে হচ্ছে 25:24। তার মানে এইটারও অ্যান্সার হচ্ছে ক, ক নাম্বার অ্যান্সার। কথা কি বুঝেছি? মানে অঙ্কটা কিন্তু অনেক মানে ক্যাচারলি মানে অঙ্ক আর কি। সবাই কি বুঝেছেন?
মানে কাহিনী হচ্ছে যে ওরা অনেক কিছু উল্টাই টুল্টাই দিছে আর কি। প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। সবাই কি বুঝেছেন কোশ্চেনটার অ্যান্সার? আরেকবার বুঝাই দিই না? আচ্ছা আরেকবার বুঝাই দিই, হ্যাঁ। মানে এখানে একে দেখেন যে এই ক্ষয়ের সাথে এই প্রথমটার কিন্তু মিল নাই, তার মানে আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমি যদি এইটাকে জাস্ট উল্টা উল্টি করে লিখি, এখানে খ লিখি এখানে ক লিখি, তাহলে কিন্তু ক আর ক মিল এসে যায়। আমি আপনাকে বলেছিলাম যে এ ইস টু বি এবং বি ইস টু সি তখনই আপনি দয়ের ফরম্যাটে অ্যাপ্লাই করতে পারবেন, যখন প্রথমটার শেষেরটা এবং দ্বিতীয়টার প্রথমটা যদি একই হয়। না হলে কিন্তু আহ না হলে কিন্তু দুই মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে আপনি কি করবেন, আপনার যে দেওয়া আছে ক অনুপাত খ আর ক অনুপাত গ, আপনি যদি এটাকে জাস্ট উল্টায় রাখেন যে এখানে যদি ক থাকতো তাহলেই তো আপনার হয়ে যাইতো, করে ফেলতে পারতেন, এখানে ক এখানে ক মিলে যাইতো। তাহলে আমরা ওইভাবে করেই লিখি। ক অনুপাত খ দেওয়া আছে, কিন্তু আমি লিখলাম যে খ অনুপাত ক। খ অনুপাত ক কত হবে তাহলে? 4:5, কারণ এটা 5:4 দেওয়া আছে, তাহলে হবে 4:5, কারণ খ কে আগে লিখবো আমি, ক কে পরে লিখলাম। আর পরেরটা হচ্ছে ক অনুপাত গ, যা আছে তাই লিখলাম, তাহলে 6:5 এটা লিখে ফেলছি। এখন আমি জাস্ট এই যে খ, তারপরে আছে ক, তার এই ক এই ক এর সাথে মিল আছে, তখন আমি খ অনুপাত ক অনুপাত গ এর মানটা বের করে ফেলতে পারবো। কিভাবে? এই দুটা গুণ করব, 4 6 24, তারপরে এইটা 5 6 30, তারপরে এই দুটা 5 5 25 হয়ে গেল। এখন আমার বের করতে বলছে গ অনুপাত খ এর মান। তাহলে গ অনুপাত খ মানে গটা আগে আছে তারপরে খ, তাহলে গটা তো এইটা, এই যে গ তো এই যে লাস্টেরটা, তার মানে 25, খ তো এইটা, তার মানে 25 অনুপাত হবে 24। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। সবাই ক্লিয়ার? বুঝেছি? রিয়াস উদ্দিন বুঝেছেন? সবাই বুঝেছেন কিনা? না, আগে পরে না নিলে হবে না। আগে পরে না নিলে হবে না কেন? কারণ আপনার এই দুটা সেম হইতে হবে, এই দুটা সেম। এই দুটা যখন সেম হবে তখনই আপনি করতে পারবেন যে এইটা আর এইটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় আপনারা টাকার অঙ্ক দেখলে ভয় পেয়ে যান, টাকার অঙ্ক দেখলে। হুম, টাকার অঙ্ক দেখলে ভয় পেয়ে যান। পনির ও তপনের আয়ের অনুপাত হচ্ছে 4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত হচ্ছে 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? আচ্ছা, দেখা যাক কি কি দেওয়া আছে। দেখেন, পনির অনুপাত তপন দেওয়া আছে, পনির অনুপাত তপন দেওয়া আছে 4:3। আবার তপন অনুপাত রবিন দেওয়া আছে, তপন অনুপাত রবিন দেওয়া আছে, রবিন দেওয়া আছে 5:4, এটা দেওয়া আছে। এখন আপনার যেটা কাজ, এখন সবার অনুপাত গুলাকে একত্রিত করা হচ্ছে আপনার কাজ, কারণ পনিরের মানটা দেওয়া আছে, আপনাকে রবিনের মানটা বের করতে হবে। তাহলে আপনি কি করবেন, যে পনির অনুপাত তপন, এখন দেখেন এই যে প্রথমটার এই যে দ্বিতীয়টা এবং দ্বিতীয়টার প্রথমটা কিন্তু সেম। হ্যাঁ, সেম, যখনই সেম তখনই আপনি কি করবেন, একেবারে লিখে দিতে পারবেন যে পনির অনুপাত তপন অনুপাত রবিন কি, দ ফরম্যাট। এই দুটা গুণ করব 20, এই দুটা গুণ করব 15, তাহলে 20:15 অনুপাত হচ্ছে এই দুটা গুণ করলে হচ্ছে 3 4 12, জাস্ট করে দিব তাহলে 20:15 অনুপাত 12। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার লাগবে পনির আর হচ্ছে রবিন, পনির আর রবিন। তাহলে কার মানটা দেওয়া আছে? পনিরের মান 20 হইলে রবিনের মান হচ্ছে 12। তাহলে দেখেন, পনিরের মান কিন্তু 220 টাকা 120 টাকা দেওয়া আছে, তার মানে 20-এর মান হচ্ছে 120। তাহলে একের মান কত? 120/20 মানে হচ্ছে 6। তাহলে 12 এর মান কত? অ্যান্সার হচ্ছে 6 × 12, 6 12 হচ্ছে 72 টাকা। অ্যান্সার হবে 72 টাকা। সবাই কি বুঝেছেন? মানে কারণ রবিনের মান তো হচ্ছে 72, আর আমার অন্যদিকে যাওয়ারই দরকার নাই। এইভাবে করে খুবই সহজে আমরা বের করে ফেলতে পারতেছি যে পনিরের মান যদি 20 হয় তাহলে 20-এর মান তো 120 টাকা, কারণ পনিরের আয় 20 টাকা, 120 টাকা বলেছে। তাহলে রবিনের আয় কত? রবিনের আয় মানে তো 12, এই যে 12, 12 এর মান কত? 6 12 হচ্ছে 72 টাকা। বুঝেছি সবাই? এটা 40তম বিসিএস এ আসছে।
স্টুডেন্টরা বলছে অনেক কঠিন। কঠিন কি আসলে? অনুপাতের অঙ্ক যারা পারে কঠিন কিছু না। এক পরিবারে 9 জনের ওমিক্রন, ওমিক্রন ভাইরাস কি বাংলাদেশে আসছে নাকি? 9 জনের সদস্য শনাক্ত, এটা কি বাংলাদেশে? আরে ইন্ডিয়ায়। কি যে নিউজ দেয় ইন্ডিয়ায়, ইন্ডিয়ার নিউজ বাংলাদেশে আসছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, শহীদ, শহীদ ও পনিরের আয়, আয়ের অনুপাত, শহীদ এবং মনিরের আয়ের অনুপাত হচ্ছে 5:4। মনির ও আহ, তমিজের আয়ের অনুপাত 3, শহীদের আগের মতো। দেখি করেন তো, আপনারা নিজে করেন তো। এই একই অঙ্ক, এই একই অঙ্ক আরেকবার করেন। আপনারা করেন, এই অঙ্কটা বুঝাই দিব যদি না করতে পারেন। ওকে, আসেন শুরু করি। এখানে দেওয়া ছিল হচ্ছে শহীদ, শহীদ অনুপাত হচ্ছে মনির, শহীদ অনুপাত মনির কত দেওয়া আছে? 5:4। তারপরে মনির অনুপাত তবিজ কত দেওয়া আছে? মনির অনুপাত তবিজ, তবিজ দেওয়া আছে 3:4। তাহলে দেখেন মনির মনির মিল আছে, তাহলে আমরা এটা করে ফেলতে পারবো যে শহীদ অনুপাত মনির অনুপাত হচ্ছে অনুপাত হচ্ছে তবিজ। তাহলে কত হবে? 10 ফরম্যাট, তাই না? এই যে 10, যে 3×5 হচ্ছে 15, 3×4 হচ্ছে 12, আর 4×4 হচ্ছে 16। এখন আমার কার মান দেওয়া আছে? মান দেওয়া আছে হচ্ছে 120 টাকা হচ্ছে শহীদের, মানে প্রথমটার। তাহলে 15 এর মান হচ্ছে 120 টাকা। তাহলে 15 এর মান যদি 120 টাকা হয়, একের মান হবে 120/15, মানে হচ্ছে 8 টাকা। তাহলে আমার তবিজের মান মানে তো 16 টাকা, মানে 16, 16 এর মান কত? তাহলে 16 এর মান হবে হচ্ছে, তাহলে 8 × 16, 8 16, 6 8 48, 8 মানে 128 টাকা, তাই না? 128 টাকা। সবাই কি বুঝেছেন? সবাই একটু কমেন্ট করেন তো, সবাই বুঝেছেন কিনা। ওকে, ঠিক আছে, সবাই বুঝেছেন। ওকে, আচ্ছা। এখন মানে এরপরে এটার ইয়া নাই, আমি এখন আমি আরেকটা জিনিস একটু শিখাই দিই এখানে। আরেকটা স্পেশাল জিনিস আমি একটু শিখাই দিই, সেটা হচ্ছে ধরেন আমি একটা একটা অঙ্ক দিলাম আপনাদের, খেয়াল করেন। হুম, আরেকটা অঙ্ক একটু শিখাই দিব। যদি 4টা অনুপাত থাকে তাহলে কি করবেন আর কি? 4টা অনুপাতের ক্ষেত্রে আপনি কি করবেন? মনে করেন ক অনুপাত খ এর মান দেয়া আছে 2:3 ধরেন। খ অনুপাত গ এর মান দেয়া আছে 4:5,
7 বা 4:1। গ অনুপাত ঘ এর মান দেয়া আছে 5:7। আপনাকে বলা হলো যে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ এটার মান কত। বুঝেছেন সবাই? মানে কাহিনীটা বুঝেছেন কি কি বললাম? যে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ এটার মানটা বের করতে বলেছে। বুঝেছেন? মানে কোশ্চেনটা আগে বুঝে নেন, কোশ্চেনটা বুঝেছেন কিনা। আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝেছি। ওকে, তাহলে এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এটা করার একটা শর্টকাট আমি সিস্টেমটা দেখাচ্ছি। শর্টকাটটা এটা মানে 4টা যদি আসে তাহলে কি করতে হবে। তাহলে ক দিবেন, খ দিবেন, গ দিবেন আর ঘ দিবেন। দিলেন, তাহলে ক এর অনুপাতটা এখানে লিখবেন। যে ক এর অনুপাতটা আপনি লিখে ফেলেন, যে 2:3 যে লেখা আছে সেটা 2:3 আপনি লিখে ফেলেন, 2:3। আচ্ছা, তার নিচে তার নিচে আমরা আমরা লিখে ফেলবো, যে নিচে নিচে লিখে ফেলবো যে ক খ। এরপরের বিষয়টা কি, এরপরে হচ্ছে খ গ এর অনুপাত কত, 4:1, সেটাও আপনি লিখে ফেলেন। এখানে 4 দেন, এখানে 1 দেন। তারপরে গ ঘ তার নিচে নিচে লিখে ফেলেন। এটা কি বুঝেছেন? সবাই বুঝেছেন কিনা? মানে যার যেটা যেটা আছে সেটা আপনি লিখে ফেলবেন। ফার্স্ট কাজ হচ্ছে এটা, শর্টকাটে আমরা এটা করি যদি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ওকে। এইটা যখন আপনি করবেন, যে ক অনুপাত খ করলেন, তারপর খ অনুপাত গ করলেন, গ অনুপাত ঘ, মানে নিচে নিচে এইভাবে করে করবেন। ঠিক আছে? এইটা কিন্তু আমরা যদি 4টা থাকে তাহলে কিন্তু আমাদের যে ফরম্যাটে আমরা করব সেটা হচ্ছে এরকম। দেখেন, যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই যে 3 যে আছে, এই যে 3 যে আছে, আমাকে এই ঘরটা পূরণ নাই, মানে আপনি মনে রাখেন যে এই ঘরটা আপনার কাছে পূরণ করা নাই। এই 3 দিয়ে এই ডান পাশের 3 3 3 আমি পূরণ করে দিব। আবার এইখানে একটা ঘর পূরণ নাই, এই যে ঘরের এই জায়গায় পূরণ নাই, এই 1 দিয়ে এই 1 ঘরটা পূরণ করে দিব। আবার 4-এর বাম পাশটা পূরণ নাই, আমি 4 দিয়ে এটা পূরণ করে দিব। 5-এর বাম পাশে 2টা পূরণ নাই, আমি 5 দিয়ে পূরণ করে দিব। কথাটা বুঝে নেই মনে হয়। কথাটা কি বুঝতে বুঝতে পারছি? মানে কথাটা কি বুঝতে পেরেছি? মানে কি করব এটা কি বুঝতে পেরেছি? আবার বলি, আবার বলছি কি করব সেটা দেখেন। মানে ক খ, মানে ক অনুপাত খ, খ অনুপাত গ, গ অনুপাত ঘ আগে আপনি লিখে ফেলবেন। লিখে ফেলার পরে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই যে ফাঁকা জায়গাগুলো জাস্ট বাম পাশেরটা বা ডান পাশেরটা দিয়ে পূরণ করবেন। যেমন এর যদি ডান পাশে ফাঁকা ঘর থাকে, জাস্ট বাম পাশে যে জিনিসটা আছে সেটা দিয়ে পূরণ করবো। যেমন 3 3 দিয়ে পূরণ করে ফেললাম। এইটা ফাঁকা ছিল, এটা 1 দিয়ে পূরণ করে ফেললাম। হ্যাঁ, আবার এই 4-এর এই পাশে ফাঁকা, আমি 4 দিয়ে পূরণ করলাম। এই 5-এর এই বাম পাশে 2টা ফাঁকা, 5 দিয়ে পূরণ করব। বুঝছি আমরা? এটা দিয়ে পূরণ করে ফেললাম। এই পূরণ করার পরে আমি জাস্ট এগুলোকে আমি গুণ করে দিব। তাহলে 2 4 এবং 5 গুণ করলে কি আসে, 2 4 এবং 5, 4 2 8, 5 8 হচ্ছে 40 অনুপাত 3 4 হচ্ছে 12, 5 12 হচ্ছে 60, 60 অনুপাত 3 3 3 ওকে 3, 3 5 হচ্ছে 15, 15 আর 3 ওকে 3 আর 3 7 হচ্ছে 21, এটা হবে 21। কথা কি বুঝেছি? প্রশ্নের মধ্যে, প্রশ্নের মধ্যে এতটুকু জায়গা থাকে না, প্রশ্নের মধ্যে এতটুকু করতে হবে। রাফ করার জায়গা কেন পাবেন? ক্লিয়ার? বুঝেছি। মানে 4টা হইলে এইভাবে করে ইজি, 4টা হইলে এইভাবে করে ইজি। হ্যাঁ, প্রশ্নের সাইডে করতে হয় 4টা হলে। ক্লিয়ার না? হ্যাঁ, মনে করেন এখান থেকে দেওয়া থাকতে পারতো ক অনুপাত ঘ এর মান কত, তাহলে ক অনুপাত ঘ বলে দিতেন 40:21, এটা বলে দিতেন। মানে এরকম 40:21 বলতেন। আপনার বলা থাকতে পারতো আহ ঘ অনুপাত খ এর মান কত, তাহলে 21 মানে 60 লিখতেন, এইভাবে করে। ঠিক আছে? ওকে, ঠিক আছে।
মাঝখানে ফাঁকা থাকে মানে মাঝখানে ফাঁকা থাকার তো কিছু নাই। ক অনুপাত খ, খ অনুপাত গ, গ অনুপাত খ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরকম একটা প্রশ্ন, এরকম একটা প্রশ্ন দিয়েছে, মানে অনুপাতের প্রশ্ন তো, একটা প্রশ্ন দিয়েছে তিনটি সংখ্যার অনুপাত। হাফ অনুপাত, দেখেন, হাফ অনুপাত দুই মানে মানে 3/2 অনুপাত হচ্ছে 4/3। বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম, বৃহত্তম ও ক্ষুদ্রতম, কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা এখানে কোশ্চেন লিখতেছি, কোশ্চেনটা দেখেন। বৃহত্তম, একজন প্রশ্ন দিয়েছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। ক্ষুদ্রতম সংখ্যার, মানে কোশ্চেনটা ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই করে দিচ্ছি। ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, পার্থক্য যদি ভগ্নাংশ দেওয়া থাকে, পার্থক্য হচ্ছে 36। সংখ্যা তিনটি কত? আচ্ছা, এই জিনিসটা ভালো করে মাথায় রাখেন, সংখ্যা তিনটি কত। দেখেন, অনুপাত, অনুপাত বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ইচ্ছা করলে, মনে করেন 2:3, এইটা যেই কথা, 2-এর যদি আমি 5 গুণ নেই, 5×10 অনুপাত 30, এটা একই কথা, এটা কি বুঝি? কারণ 2:3 মানে 2/3, আর এই 5×10, 3×5=15, একই কথা। হ্যাঁ, মানে 10:15 একই কথা, কারণ 10/15 মানে কাটাকাটি করলেও 2:3 আসে। তারপরে 2:3 মানেই 10:5, মানে একই সংখ্যা দিয়ে আমি আসলে গুণ করতে পারি। ধরেন 2:3 যে আছে, এটা আমি ইচ্ছা করলে 2-এর সাথে আমি 10 গুণ করলাম, 3-এর সাথেও আমি 10 গুণ করলাম, অনুপাতের কোনো চেঞ্জ হবে না, কারণ 20:30 মানেই 2:3। এটা কি বুঝেছি? এটা কি আমরা বুঝেছি কিনা, এটা একটু আমাকে বলেন। তিনটা থাকলে তো করিয়ে দিয়েছি, তিনটা থাকলে মানে কি, তিনটা থাকলে তো করেই দিছি। এটা কি বুঝেছি আমরা? এটা কি বুঝেছি? ওকে, আচ্ছা। এখন, এখন কথা, এখন কথা হচ্ছে যে আমরা, আমরা যদি এইখানে যে অনুপাতটা আছে, এখানে যে অনুপাতটা আছে হাফ, 3/2 আর এইটা, আমরা এইটাকে একটা পূর্ণ অনুপাতের মধ্যে নিয়ে যাব, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে। পূর্ণ অনুপাত মানে কি? পূর্ণ সংখ্যার অনুপাত। কি দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা হবে? সবসময় মনে রাখবেন, এদের লসাগু দিয়ে গুণ করলে। 2, 3 এবং 4, এটা লসাগু কত? এটা লসাগু করলে 2 দিয়ে গেলে 1, 3, 2, 3×6, 6×12, 12 হচ্ছে লসাগু। তার মানে আপনি যদি তিনটা সংখ্যাকেই 12 দিয়ে গুণ করেন, তিনটা সংখ্যাকেই 12 দিয়ে যদি গুণ করেন, 12 দিয়ে যদি গুণ করেন, সিস্টেমটা শিখেন, খুব সহজ। তাহলে এটা হয় 6, এটা হয় 4×8, এটা হয় 3×9, এই যে এটা এটা কাটাকাটি করলে 6 থাকে, এটা এটা কাটাকাটি করলে 3×4=12, 4×2 হচ্ছে 8, এটা হচ্ছে 3×4=12, আর হচ্ছে 3×3 হচ্ছে 9। তাহলে এই অনুপাতটা থাকে। এখন আমাদের মাথায় রাখতে হবে এই সেই অনুপাতটা, মানে এই অনুপাত মানেই হচ্ছে 6:8 এটা হচ্ছে আমাদের প্রথম কাহিনী। যদি তাই হয়, তাহলে দেখেন বৃহত্তম এবং ক্ষুদ্রতম, বৃহত্তমটা হচ্ছে 9, ক্ষুদ্রতমটা হচ্ছে 6, তাহলে এই দুটোর পার্থক্য হচ্ছে 3। তাহলে 3-এর মান দেওয়া আছে 36, তাহলে 1-এর মান কত? 1-এর মান হচ্ছে 36/3 মানে 12। তাহলে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যাটা কত? 6। তাহলে 6-এর মান হবে 6 × 12 হচ্ছে 72। তার মানে একটা সংখ্যা হচ্ছে 72, 6-এর মান হচ্ছে 72। দ্বিতীয় সংখ্যা, তার মানে 8-এর মান হবে 8×12, তাহলে 8×12 হচ্ছে 96। তারপরে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 96, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 96। 3 নম্বর সংখ্যাটা হচ্ছে 9, তার মানে 9-এর মান হচ্ছে 9×12, 9×12 মানে হচ্ছে 108। তবে তৃতীয় সংখ্যাটা হবে 108। ক্লিয়ার? আমরা বুঝেছি? সবাই বুঝেছি? মানে আমরা এই অনুপাতটা, এই অনুপাতটাকে আপনি যদি এই সরল অনুপাতে এইভাবে করে কনভার্ট করে নেন, অঙ্কটা খুব ইজি হবে। মানে এটাই হচ্ছে সিস্টেম, এটা যদি আপনি কনভার্ট করে নেন তাহলে আপনাদের ইজি হবে জিনিসটা। কথাটা বুঝেছেন? আবার আমি বলি, আবার কথাটা বলছি, শুনেন ভালো করে, ভালো করে শুনে নেন, তাহলে সুবিধা হবে। মনে করেন এইখানে যে ভগ্নাংশটা আছে, এখানে যে ভগ্নাংশটা আছে, বলেছে যে এই অনুপাতটা, এখানে যে সংখ্যাগুলো আছে, এটার অনুপাত হচ্ছে হাফ অনুপাত 3/2 অনুপাত হচ্ছে 4/3, এটা হচ্ছে অনুপাতটা।
এই অনুপাতটাকে আপনি যদি একটা ভগ্নাংশে কনভার্ট করতে চান, সেই ভগ্নাংশটা কিভাবে পাবেন আপনি, সেইটা পাওয়ার সিস্টেমটাই আমি বললাম, যে 2, 3 এবং 4 মানে এই যে লবের ওই যে হরের লসাগু গুলা করতে হয়। হরের লসাগু কত? 2, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। 12 দিয়ে এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব। 12 দিয়ে প্রথম রাশিটাকে গুণ করলে, হাফ দিয়ে গুণ করলে 6 আসে। 12 দিয়ে এটাকে গুণ করলে, 12 দিয়ে গুণ করলে 3 4 12, 4 দুগুণে 8 আসে। এটাকে 12 দিয়ে গুণ করলে 3 4 12, 3 3 9 আসে। এই অনুপাতটা আপনি এখন বুঝে যাবেন যে এই অনুপাতের ক্ষেত্রে আপনার 36 দেওয়া আছে, ক্ষুদ্রতম আর বৃহত্তমের পার্থক্য। তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 3, 3 এর মান হচ্ছে 36। সেখান থেকে আপনাকে বের করতে হবে 1 এর মান হচ্ছে 36 ভাগ 3 মানে 12। সেখান থেকে 6 এর মান বের করব, 6 এর মান হচ্ছে 6 গুণন 12 মানে 72। সেই রকম করে 8 এর মান বের করব, 8 এর মান হচ্ছে 8 গুণন 12 মানে 96। 9 এর মান বের করব, 9 এর মান হচ্ছে 9 গুণন 12 মানে হচ্ছে 108। এই আর কি কাহিনী। বুঝছি? ক্লিয়ার? সবাই বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? লাগবে না, এই সেম ভগ্নাংশের জিনিসটাও এই সেম। আর আপনি ভগ্নাংশ, ওকে, ঠিক আছে, সবাই বুঝে গেছি। আজকের ক্লাস, আমাদের অনুপাত সমানুপাতের ক্লাস শেষ হলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার নতুন টপিক আরেকটা আছে, ইনশাল্লাহ শুরু করে দেবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।